আমরা কুরবানির পশু ক্রয় করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জবাই করার সঠিক নিয়ম জানি না, যে কিভাবে জবাই করতে হবে এটা আমরা জানি না, বা অনেকে জবাই করতে ভয় পায়। তো কুরবানির পশু জবাই করার নিয়ম কি এবং কুরবানির গুরুত্বটা কেমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, বিল মাদিনাতি আশারা সিনিনা ইউজাহি। আল্লাহর নবী যতদিন মদিনাতে ছিলেন, অর্থাৎ 10 বছর তিনি মদিনাতে ছিলেন, 10 বছর তিনি কুরবানি করেছেন এবং নিজ হাতে স্বহস্তে তিনি কুরবানির পশু জবাই করেছেন। সুবহানাল্লাহ। আর এখন আমরা লক্ষ্য করি যে কুরবানির পশু আমরা ক্রয় করি ঠিক, কিন্তু কুরবানির পশু যে ময়দানে নিয়ে গিয়ে কিংবা উঠানে নিয়ে যে জবাই করব, আমরা ইমাম সাহেব বলেন বা মৌলানা সাহেব, তাদের অপেক্ষায় আমরা থাকি। আমরা নিজেদের পশু আমরা নিজেরা জবাই করতে পারি না। কেউ রক্ত দেখে ভয় পান, কেউ বা মনে করেন যে কুরবানির পশু জবাই করব, এরকম আতঙ্কিত হয়ে থাকেন। কিন্তু সুন্নাহ হলো যে নিজ হস্তে নিজের কুরবানির রক্ত প্রবাহিত করা। কারণ হাদিস শরীফে আছে, আপনি দেরি করবেন কেন? আপনি কেন দেরি করবেন? কারণ হাদিস শরীফে আছে, ইয়াউমুন নাহর, যেদিন কুরবানির দিন, কুরবানির দিনে কুরবানির রক্ত প্রবাহিত করা সর্বোত্তম আমল। সর্বোত্তম আমল যে আপনার কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। হাদিস শরীফে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানির পশুর গলায় ছুরি চালানো দেরি, এই পশুর যে রক্ত মাটিতে পড়বে, মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ঈদের সালাত আদা করার পরপর আমরা নিজ হাতে যাতে কুরবানি করতে পারি, সেজন্য আমরা কুরবানি নিজ হস্তে করব। আরেকটি বিষয় হলো যে জবে করার সময় আমরা কি বলবো? জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানির পশুর গলায় ছুরি চালাবেন। এবং আরেকটি বিষয় যে উট ছাড়া অন্য যে পশুগুলো রয়েছে, গরু, বকরি, ভেড়া এবং দুম্বা, এ ধরনের পশুর আপনি কিবলামুখী করে শয়ন অবস্থায় পশুর গর্দানের এক প্রান্তে পা রেখে জবে করাটা মুস্তাহাব। পশুকে কিবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি আপনার পশুর যে বাম পাশে গর্দানে ঘাড়ে আপনি পা রেখে পশুটি জবাই করবেন, এটা মুস্তাহাব। এটাকে কেন্দ্র করে কুরবানির পশুর রক্ত দেখে ভয় পাওয়া কিংবা দূরে থাকা, এটা সঠিক নয় এবং এটা ভালো কাজ নয়। বরঞ্চ কুরবানির দিনে কুরবানির পাশে থাকা, কুরবানি নিজ হস্তে করা, এটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত। আরেকটি বিষয় হলো যে যদি কোনো এলাকায় বা যদি কোনো ফ্যামিলিতে তারা কুরবানি করতে ইচ্ছুক কিন্তু কোনো পুরুষ নেই, সে কুরবানি করবে, এমতো অবস্থায় মহিলা কুরবানি করতে পারবে কি না? যদি ঘরে কিংবা আশেপাশে যদি সেরকম সামর্থ্যবান যদি পুরুষ না থাকে যে কুরবানি করবে, তাহলে মহিলা যদি ইচ্ছা করে সে কুরবানি করতে পারবে। সে যদি ভয় না পায় বা কুরবানির রক্ত দিয়ে যদি বিচলিত না হয়, সে কুরবানি করতে পারবে। হ্যাঁ, কেন পারবে না মহিলারা? যদি পুরুষ থাকে কিন্তু মহিলা পারবে না কেন? উত্তর হলো যে মহিলারা রক্ত দেখে অনেক সময় ভয় পায়, তো সেক্ষেত্রে তারা কুরবানি করতে পারবে না। হ্যাঁ, যদি পুরুষ না থাকে, পুরুষের অনুপস্থিতিতে কোনো মহিলা চাইলে সে তার কুরবানির পশুর রক্ত প্রবাহিত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কুরবানির মাসআলাগুলো জেনে কুরবানির পশুকে সুন্দরভাবে জবাই করার তৌফিক দান করুক।